স্যার আমি কি ভেতরে আসতে পারি? এসো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, বসো। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? আমার নাম লক্ষ্মীপ্রিয়া নন্দীপাল। লক্ষ্মীপ্রিয়া নন্দীপাল। লক্ষ্মীপ্রিয়া, তোমার লাস্ট এডুকেশন বলো। লাস্ট আমি 2018 সালে বাংলা বিভাগে স্নাতকোত্তর পাস করেছি। বাহ, সবাই বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো, ভালো জিনিস। 2018 সালে? 2018 থেকে 2024 কি করছিলে? স্যার আমার 2018-তে বিয়ে হয়, 2019-এ আমার একটি ছেলে হয়। আমি 2 বছর পড়াশোনা করিনি, 2020 থেকে পড়াশোনা করছি, প্লাস গৃহকর্মী। গৃহকর্মী। 2020 2021 লকডাউন ছিল। হ্যাঁ। সেই সময় ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়াশোনা করছিলে না কোনো কোচিং নিয়েছিলে? না, বাড়ির মধ্যেই। বাড়ির মধ্যে নিয়েছিলে, ঠিক আছে। লকডাউন কেন হয়েছিল? লকডাউন স্যার আমাদের সারা দেশে কোভিড-19 রোগ দেখা দিয়েছিল। সারা দেশে ছিল না গোটা পৃথিবী জুড়ে ছিল? গোটা পৃথিবী জুড়ে। গোটা পৃথিবী জুড়ে সরি ছিল, স্যার। ঠিক আছে, নো ইস্যু। তো এই কোভিড-19 যেটা গোটা পৃথিবী জুড়ে ছিল, এটাকে কি বলা হয়? করোনা ভাইরাস। করোনা ভাইরাসের জন্য ছড়িয়েছিল, এটাকে বলা হয় কি? মহামারী, পেন্ডামিক বলা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। তো এন্ডামিক আর পেন্ডামিক এর মধ্যে ডিফারেন্স জানো? জানা নেই স্যার। জানা নেই। আচ্ছা, করোনা ভাইরাস সম্পর্কে কিছু জানা আছে? করোনা ভাইরাস প্রথমে চীনে দেখা দিয়েছিল, তারপর ধীরে ধীরে গোটা পৃথিবী না, ছড়িয়ে। ভাইরাসটা সম্পর্কে, ভাইরাসটা কি কি জাতীয়, কি বিষয়, এই ভাইরাসটা সম্পর্কে কিছু জানা আছে? ওই ভাইরাসটি আমাদের শরীরে ছড়িয়ে গেলে জ্বর হতো, গলা ব্যথা হতো। তার জন্য ডাক্তাররা মাস্ক পরে সবসময় থাকার জন্য বলেছিলেন। এছাড়া আর কিছু? ছড়াতো কিভাবে? ছড়াতো ওই স্যার এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চাও কেন? স্যার বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশটি প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে। আমার এখন একটি কাজের খুব প্রয়োজন, আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই ও পরিবারের পাশে দাঁড়াতে চাই। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে পুলিশ যেহেতু সমাজমূলক কাজ করে থাকেন, ওগুলো আমাকে খুব আকৃষ্ট করে, তাই আমি পুলিশ হতে চাই। গুড। তো তোমার এই বাংলা সাবজেক্টটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কিভাবে উপকৃত করবে? স্যার বাংলা ভাষাটা আমি হচ্ছে মানে যে কোনো এলাকায় যদি কোনো ক্রাইম হয় বা 18 বছরের নিচে বিয়ে হয় বা কোনো জায়গায় যদি শিশুদের কাজ করে, মানে শিশুরা কাজ করে, সেখানে আমি বাংলা ভাষাতে সাজিয়ে গুছিয়ে তাদের বাড়ির লোককে বোঝাতে পারবো। এবং যদি কোনো মানে চিঠি বা দরখাস্ত এইসব যদি আমাকে কোনোদিন লিখতে হয়, সেখানে বাংলা ভাষাতে আমি সাজিয়ে লেখার চেষ্টা করব। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি? উই কেয়ার উই ডেয়ার। কারণ পুলিশ হতে গেলে কেয়ারিং আর ডেয়ারিং দুটোই থাকতে হবে, তাই তো? হ্যাঁ ম্যাম। তোমার মধ্যে যে এই দুটো গুণ আছে তার দুটো এক্সাম্পল দাও। ম্যাম আমি প্রতিটি কাজই মন দিয়ে করি এবং যত্ন দিয়ে করি। আর আমি মনে করি আমি সাহসী, কারণ আমি কিছুদিন আগে একটা পাড়ার কাকুকে কারেন্টের শকের হাত থেকে বাঁচিয়েছিলাম। তাছাড়া 2017 সালে আমার মায়ের যখন ক্যান্সার হয়েছিল, আমি হসপিটালে 75 দিন ছিলাম এবং সেখানে হসপিটালে যাবতীয় সব কিছু রিপোর্ট থেকে আমি নিজে করেছি। তাছাড়া আমি রাত্রিবেলায় আমি মানে ব্লাড ক্যাম্প থেকে রাত্রিবেলা 1টা 2টো নাগাদ সেখান থেকে একা আমি ব্লাড এনেছি। আমি সবকিছু আমি নিজে সামলেছি। তাই আমি আমি মনে করি আমি কিছুটা হলেও সাহসী। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের র্যাঙ্ক গুলো বলো। কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, ডিএসপি, এএসপি, এসপি, ডিজিপি। সরি ম্যাম, এই মুহূর্তে আর বলতে পারছি না। ডিএসপির ফুল ফর্ম কি? সরি ম্যাম, বলতে পারছি না। পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে? 1 সেপ্টেম্বর। কেন এই দিনটা পালিত হয় কেন? কারণ 1860 সালে 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠা হয়েছিল। পুলিশ মন্ত্রী কে? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। উনি আর কি কি মন্ত্রী? উনি স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ।
স্বরাষ্ট্র সচিব। স্বরাষ্ট্রমন্ত্রী, সরি ম্যাম, স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, বাঁকুড়া জেলায় কি বিখ্যাত? বাঁকুড়া জেলায় জয়রামবাটি সারদা মায়ের মন্দির বিখ্যাত। বাঁকুড়া জেলায় মুকুটমণিপুর আছে, মাটির বাঁধ। বাঁকুড়া জেলায় মন্দির নগরী বিষ্ণুপুর আছে। বাঁকুড়া জেলায় শুশুনিয়া বিহারীনাথ পাহাড় রয়েছে। শুশুনিয়া পাহাড় কিসের, কি স্পেশালিটি তার, কেন যাব? জানা নেই ম্যাম। সারদা মা কে ছিলেন, কেন বিখ্যাত, কেন যাব ওখানে? সারদা মা, ওটা একটা, ওটার জন্য বাঁকুড়া বিখ্যাত বললে তো। হ্যাঁ, ওখানে জয়রামবাটিতে সারদা মা জন্মগ্রহণ করেছেন। উনি কে একজন ছিলেন উনি? মনীষী ছিলেন। কি করেছিলেন, কেন মনীষী বলা হয়? বলতে পারছি না। তুমি লেডি কনস্টেবলের আজকে ইন্টারভিউর জন্য এসেছো, তাই তো? হ্যাঁ স্যার। একজন মহিলাকে গ্রেপ্তার করার জন্য, হ্যাঁ কোনো মহিলা অপরাধীকে গ্রেপ্তার করার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন? স্যার, কোনো মহিলা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে গেলে একজন মহিলা পুলিশ কর্মীকে যেতে হবে তাকে গ্রেপ্তার করার জন্য, এবং সন্ধ্যের পর কোনো মহিলাকে গ্রেপ্তার করা যায় না। ওকে, ওয়ারেন্ট দরকার কি দরকার নেই? ওয়ারেন্ট হ্যাঁ দরকার। ওয়ারেন্ট মানে কি? ওয়ারেন্ট মানে তদন্ত করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যে একটা দরখাস্ত নেওয়া হয় সেটা। দরখাস্ত? ওকে, দরখাস্ত আর পারমিশনের মধ্যে কি পার্থক্য? সরি স্যার, দরখাস্ত নয়, পারমিশন। পারমিশন, আচ্ছা ঠিক আছে। চার্জশিট কি? চার্জশিট স্যার, কোনো অভিযোগের তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা যদি প্রাথমিকভাবে মনে করেন যে উনি অভিযুক্ত, তাহলে তাকে আদালতে পাঠানোর জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যে অনুমোদন প্রয়োজন, সেটিকে চার্জশিট বলে। তাই আর কিছু নয়? সবই ম্যাজিস্ট্রেটের অনুমোদন? তুমি ওয়ারেন্টও বললে, ম্যাজিস্ট্রেট পারমিশন দেবে। তোমার যে হায়ারকি আছে সেই হায়ারকিতে তো সব থেকে বড় লেভেলের অফিসাররাও আছেন, তারা কি অনুমোদন দিতে পারেন না? হ্যাঁ স্যার, তারাও পারে। তাহলে তুমি সবকিছুতেই ম্যাজিস্ট্রেট চাচ্ছ। আর চার্জশিটের ক্ষেত্রে প্রমাণ দরকার নেই? হ্যাঁ, প্রমাণ দরকার। তো প্রমাণের কথা তো উল্লেখই করলে না। সরি স্যার। অ্যারেস্টের ক্ষেত্রে যেরকম ওয়ারেন্ট লাগে, আর কি করতে গেলে ওয়ারেন্ট লাগে? জানা নেই ম্যাম। সার্চ করতে গেলে? হ্যাঁ লাগে। তাহলে ঠিক আছে, এখন করবে। ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার। ভালো, আমি এতবার মুখস্থ করলাম, আমি ভুলে গেছি বলতে বলতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লক্ষ্মী, ফিডব্যাক টাইম, ঠিক আছে? অনেস্ট ফিডব্যাকই দেবো। নেগেটিভ কিছু আছে, পজিটিভ কিছু আছে, সব অ্যান্সার যে জানতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? তো তোমার প্রথম নেগেটিভ যেটা সেটা হচ্ছে তোমার ড্রেসিং সেন্স। এই ড্রেস ইন্টারভিউয়ের জন্য একদম অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? তুমি কি এই ড্রেস পরেই যাবে? না, শাড়ি পরে যাবে। শাড়ি পরে যাবে। কি কালারের শাড়ি পরবে? ওই সেদিন পরেছিল ওই কালারটা, কি বলে ওই কি না, যাই হোক, তুমি কালারটা বলো। ওই বিস্কুট কালার, ওই ঘড়ির যে কালারটা। বিস্কুট মানে ঘিয়া কালার, তাই তো? হ্যাঁ, ঘিয়া কালার। ঠিক আছে, ভালো জিনিস। ওকে, আর সঙ্গে একটু সফিস্টিকেট এই পরবে, জুতো পরে যাবে, ঠিক আছে না? ড্রেসটা তোমার এখন এই মুহূর্তের জন্য তোমার নেগেটিভিটি। বাকি তোমার পজিটিভ যেগুলো, তোমার এন্ট্রি ঠিক আছে, আই কন্ট্যাক্ট ভালো, বডি ল্যাঙ্গুয়েজ তোমার ভালো, কথাবার্তার মধ্যে দৃঢ়তা আছে, এবং স্থির একটা ব্যক্তিত্ব আছে। ওকে, ফেসের মধ্যে আরেকটু কনফিডেন্স নিয়ে এলে ভালো হয়। ফেসিয়াল এক্সপ্রেশনে একটু কনফিডেন্স আমার লো মনে হয়েছে, বাকি এমনি কোনো সমস্যা নেই। যে কোশ্চেনের অ্যান্সার গুলো তোমার জানা আছে, তুমি চেষ্টা করেছো সেগুলো ঠিকঠাক বলার, যেগুলো জানা নেই তুমি সেগুলো না না জানো সেটাই বলেছো। দু একটা প্রশ্ন যেগুলো হয়তো তুমি একটু ভুল উত্তর দিয়েছো, সেগুলোকে অ্যাভয়েড করে গেলেই ভালো হয়, ঠিক আছে না? বাকি এমনি ওভারঅল তোমার অ্যাপিয়ারেন্স ভালো, তোমার ইন্টারভিউ মোটামুটি ভালো। আমার তরফ থেকে তুমি আউট অফ 15 10 পাচ্ছ, ঠিক আছে? আগের দিনের তুলনায় অনেক বেটার ইন্টারভিউ। আশা করি নেক্সট ইন্টারভিউ বা তোমার নেক্সট ডে যেদিনকার ইন্টারভিউ আছে তোমার অনেক বেটার হবে, ঠিক আছে ম্যাম? মোটামুটি সব বলা হয়ে গেছে। শুধু তুমি যেটা জানো না
ওটা হয় একবার প্রথমেই বলে দেবে, জানি না। যেটা এমনি ট্রাই করছো, ট্রাই করার আগে বলে নেবে যে আমি 100% কনফিডেন্স নই, চেষ্টা করতে পারি। চেষ্টা করতে পারি। আচ্ছা ম্যাম। মানে কিছু কিছু জিনিস তুমি বলে আটকে যাচ্ছ বা মাঝপথে থেমে যাচ্ছ, এটা যেন না হয়। হ্যাঁ, মানে তুমি ডাইরেক্ট ডিএসপির পরে চলে গেলে একদম ডিজিতে আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওই জায়গাগুলো হায়ারকি গুলো একটু ভালো করে জেনে নাও, তাতে সুবিধা হবে। ডিপার্টমেন্টাল নলেজ তো দরকারই, ঠিক আছে? ঠিক আছে, 8 দেবো। ঠিক আছে, এসো।